350 টাকা। 50 টিভি মানে 50 টিভি সমান হচ্ছে 1750 টাকা। 100 টিভি সমান হচ্ছে 3500 টাকা। এটা হচ্ছে পয়েন্ট ভ্যালু। প্রত্যেকটা পয়েন্টে আমাদের একটা পয়েন্ট ভ্যালু দেওয়া আছে। আমি যখন এই কাজটা শুরু করব, আমি যখন জয়েন করেছি, তারপরে প্রত্যেকটা পণ্য দোকান থেকে যখন নিব, তখন এই পয়েন্টের টাকা বাদ দিয়ে এই টাকাটা বাদ দিয়ে এই পণ্যটা সংযুক্ত করবো, নিতে পারবো। এখন এটা হচ্ছে আমাদের পয়েন্ট ভ্যালু। এখন চাইলে একজন ব্যক্তি আমাদের এই জায়গায় জয়েন করতে হলে তার কিছু শর্ত থাকতে হবে, মানতে হবে। কি শর্ত? এক নাম্বার, তাকে একটা সংগ্রহ করতে হবে। কি এক নাম্বার সংগ্রহ করতে হবে? একটা প্যাকেজ সংগ্রহ করতে হবে। 2 নম্বর, তার এনআইডি নাম্বারটা থাকতে হবে। 3 নম্বর, তার একটা মোবাইল নাম্বার লাগবে, যে মোবাইলের মধ্যে নগদ ঢোকের বিকাশের অ্যাকাউন্ট খোলা আছে, যে কোনো একটা অ্যাকাউন্ট খোলা আছে। 4 নম্বরে, তার একটা নমিনি নাম লাগবে। 5 নম্বরে, তার একটা পিকচার লাগবে, একটা ছবি লাগবে। এই 5টা জিনিস যার কাছে আছে সে আমাদের এই জায়গাতে গ্রাহক দিতে পারবে। এই 5টা না থাকলে সে আমাদের গ্রাহক দিতে পারবে না। এই 5টার মধ্যে এই 4টা জিনিস সার্বক্ষণিক আমার কাছে আছে, আছে না? জি। এই 4টা সার্বক্ষণিক আমার কাছে আছে না? জি। এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন নাম্বার, তারপরে কি মোবাইল নাম্বার, তারপরে একটা নমিনির নাম, নমিনি আমার ছেলে মেয়ে ভাই বোন মা বাবা যে কেমন ঘুরে থাকি, তারপরে পিকচার আমি নিজে, ছবি তো আমার নিজের কাছে আছে। এই 4টা জিনিস সবার কাছে নাই, শুধু এই প্যাকেজটা। এই প্যাকেজটা দিচ্ছে আমাদের সেলফিট কোম্পানি। প্যাকেজটা দিচ্ছে আমাদের সেলফিট কোম্পানি। আমাদের এই জায়গাতে অনেক ধরনের প্যাকেজ রয়েছে। সর্বনিম্ন 10 পয়েন্ট থেকে শুরু করে 100 পয়েন্ট পর্যন্ত আমাদের এখানে প্যাকেজ আছে। সর্বনিম্ন টাকা হচ্ছে 650 টাকা থেকে শুরু করে 52,000 টাকা পর্যন্ত দামের প্যাকেজ আমাদের এই জায়গাতে আছে। কথাটা কি বুঝতে পারছি? জি। সর্বনিম্ন 10 পয়েন্টের প্যাকেজ আছে 650 টাকা থেকে শুরু করে 100 পয়েন্ট, মানে 10 পয়েন্টের প্যাকেজ, 10 পয়েন্ট থেকে শুরু করে 100 পয়েন্টের প্যাকেজ আছে। সর্বনিম্ন টাকার পরিমাণ হচ্ছে 650 টাকা থেকে শুরু করে 52,000 টাকা পর্যন্ত প্যাকেজ আমাদের এই জায়গাতে আছে। এখন আমরা 10 পয়েন্টের আলোচনা না করে 100 পয়েন্টের প্যাকেজ নিয়ে আলোচনা করি নাকি? জি। নাকি 10 পয়েন্টের আলোচনা করব? 100 পয়েন্ট। 100 পয়েন্ট নিয়ে আলোচনা করলে কি হবে দেখেন। 100 পয়েন্টের প্যাকেজ আছে আমাদের এখানে 5,250 টাকা মূল্যের একটা প্যাকেজ আছে। তারপর আছে 5,750 টাকা মূল্যের একটা প্যাকেজ আছে। 8,500 টাকা মূল্যের একটা প্যাকেজ আছে। তারপরে 11,500 টাকা মূল্যের একটা প্যাকেজ আছে। তারপরে 16,500 টাকা মূল্যের একটা প্যাকেজ আছে। 21,500 টাকা মূল্যের একটা প্যাকেজ আছে। 26,500 টাকা মূল্যের একটা প্যাকেজ আছে। 52,000 টাকা মূল্যের একটা প্যাকেজ আছে। বুঝতে হবে প্রত্যেকটা প্যাকেজ থেকে আমাদের সেলফিট কোম্পানি 3,500 টাকা লাভ করছে। কত টাকা লাভ করছে? 3,500 টাকা লাভ করছে। বিনিময়ে আপনাকে 100 পয়েন্টের একটা আইডি ফ্রি দিয়ে দিয়েছে, এবং এই 100 পয়েন্টের একটা আইডি থেকে প্রতি মাসে 1,20,000 টাকা আয় করার সুযোগ আছে। টোটাল 10 ধরনের আয় করার অপশন এই জায়গাটা আছে। এর মধ্যে শুধু একটার থেকে মাসে 1,20,000 টাকা আয় করা যায়। তাহলে দেখেন এই প্রত্যেকটা প্যাকেজ থেকে 5,250 টাকার মতো 35 টাকা লাভ করছে। 52,000 টাকার প্যাকেজ থেকেও 35 টাকা লাভ করছে। আবার 8,500 টাকার থেকেও 8,500 টাকার মধ্যেও 35 টাকা লাভ করছে। তার মানে আমাকে বুঝতে হবে যে প্রত্যেকটা প্যাকেজ থেকে কোম্পানি 35 টাকা লাভ করছে, যার বিনিময়ে আপনাকে 100 টাকা একটা আইডি দিয়েছে। আর এই 100 টাকার একটা আইডি থেকে কাজ করে প্রতি মাসে 1,20,000 টাকা করা সম্ভব। এখন এই 35 টাকা, এই 35 টাকা কিন্তু কোম্পানি লাভ করছে, কিন্তু সেই টাকাটা কোম্পানির কাছে রাখে না। এই যে 10টা আইটেম আছে, এই 10টা আইটেমের মধ্যে এই 35 টাকা ডিস্ট্রিবিউশন হয়ে যায়। শুধু থাকে কোম্পানির জন্য হ্যান্ড থেকে থাকে 60 টাকা, 3440 টাকা এই 10টা আইটেমের মধ্যে ডিস্ট্রিবিউশন হয়ে যায়। আচ্ছা, ঠিক পরিষ্কার? জি। এখন প্রশ্ন করতে পারে, এই মুদির দোকানে এই 8,500 টাকার পণ্যের মধ্যে 35 টাকা লাভ করে কি করে সম্ভব, তাই না?
কারণ মুদির দোকানে 8,500 টাকার পণ্য মতো 50,000 একটা দোকানদার লাভ করে, তারা যদি আমরা বলি যে 8,500 টাকা পণ্য নিয়েছি 1,000 টাকা কম করে, তাহলে তখন আসে কম নেব, কারণ তার পুরো 2,500 টাকা লাভ থাকে, তাই না? কিন্তু তারপর কম লাগে, কারণ মুদির দোকানে তো লাভ করতে পারে না। আমরা যে লাভটা করতে পারবো সেটা মুদির দোকান করতে পারবে না। সেটা কিভাবে দেখেন, একটা কোম্পানির উৎপাদন খরচ, একটা পণ্যের উৎপাদন খরচ 100 টাকা, কাস্টমার কিনতেছে সেই পণ্যটা কত টাকা দেয়? 200 টাকা। 200 টাকা। 100 টাকা হলে উৎপাদন খরচ, কাস্টমার কিনতেছে 200 টাকা। এর সরাসরি কি কোম্পানি কি কাস্টমার কাছে সেল করে পণ্যটা? জি না। প্রথমে পণ্যটা কোথায় যায়? ডিপোতে যায় নাকি? ডিপো থেকে যায় ডিলারের কাছে যায়, ডিলার থেকে যায় হোলসেলারের কাছে যায়, হোলসেলার থেকে যায় রিটেলারের কাছে যায়, রিটেলার থেকে কাস্টমার ক্রয় করতেছে পণ্য, ঠিক কিনা? সিস্টেমটাই ভাবেই। কারণ এই যে মাঝখানের মধ্যস্থতা ভোগী যারা আছে তারা লাভ করলো কত টাকা? 100 টাকা। তারা 100 টাকা লাভ করছে না? আমাদের সেলফিট কোম্পানির কথা হচ্ছে এই সরাসরি পণ্যটা আমরা সেলফিট কোম্পানি ক্রয় করছি এবং কাস্টমারকে আমরা পৌঁছায় দিচ্ছি। আমাদের সেলফিট কোম্পানি পণ্যটা ক্রয় করতেছে, কাস্টমারের হাতে সরাসরি আমরা পণ্যটা পৌঁছায় দিচ্ছি। এই যে লাভ যে 100 টাকা, 100 টাকার 10%, মানে 10 টাকা আমাদের সেলফিট কোম্পানি রাখতেছে। কত টাকা? 10 টাকা। আর 80% রাখতেছে কারা? এই কাস্টমার নিজে বুক করতেছে 80%। আর থাকলো 10% না? এই 10% লাভ করতেছে আপলাইন। কারণ এই কাস্টমারের উপরে লোক আছে না? আপলাইন, এই আপলাইনে যারা আছে তারা এই 10%, তার মানে 100 টাকা এইভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। কে ডিস্ট্রিবিউট ধরনের কি সুন্দর না? তাহলে এইভাবে যদি আমরা মানে লাভ করি, তাহলে দেখেন সিংহভাগ আমি কাস্টমার সুবিধা ভোগ করতেছি, লাভের 80% ভোগ করতেছি আমি কাস্টমার নিজে। একটা দোকান থেকে কি আমি নিলে কি 80% লাভ আমাকে দিবে? লাভ করছে একমাত্র আমরা দিতে পারছি। কিভাবে দিতে? এই সিস্টেমের কারণে। ঠিক আছে, এখন আমি এই 10 দিনের আয় 10টা একটু দেখি। সেটা হচ্ছে কি, আমি 100 পণ্যের টাইমে ক্রয় করলাম, 100 পণ্যের টাইমে ক্রয় করছি, টাকা কত দিতে হবে আমাকে? 100 পণ্যের আয় মূল্য কত তাহলে? 3500 টাকা দিয়ে দিলে 3500, পণ্য দিতে দিতে পণ্য দিলে যা তাই, কিন্তু পণ্য তো লাখ কত করে যায়, 3500 টাকা আমি মূল্য ধরতে পারি। তাহলে 100 পণ্যের টাইমে মূল্য হচ্ছে 3500 টাকা। আমি আর কাজ করি আর না করি, আমি 3500 টাকার একটা আইডি দিছি, আমি তারপর 7,000 টাকা আমি ক্যাশব্যাক পাবো। 7,000 টাকা ক্যাশব্যাক পাবো। ক্যাশব্যাকটা একবার পাবো, প্রতিদিন 8 টাকা, 10 টাকা, 11 টাকা, 9 টাকা এভাবে প্রতিদিন আমার আইডি যেহেতু 7,000 না হলো দিতে আমি আইডি নিচ্ছি 3500 টাকা, আমি 7,000 টাকা ক্যাশব্যাক পাবো। এরপরেও এই একটা আইডি থেকে আমি টোটাল 10 ধরনের আয় করার সুযোগ পাবো। আমি আয় 10টা কি? 1 নাম্বার হচ্ছে রয়্যাল বোনাস, হচ্ছে 7,000 টাকা। এই 7,000 টাকা রয়্যাল বোনাস। রয়্যাল বোনাসটা কি? একজন সরকারি চাকরিজীবী রিটায়ার করছে, রিটায়ার করার পরে সে আর কাজ করে না, তারপর সরকার থেকে সে একটা পেনশন, একটা ভাতা পায়, একটা গ্র্যাচুইটি ভাতা পায়, বা একটা কি ভাতা পায়? রেশন ভাতা পায় একটা প্রতি মাসে। সেটা হচ্ছে তার জন্য রয়্যাল বোনাস। আমি একজন কবি বা আমি একজন লেখক, আমি একজন সাহিত্যিক, আমি একটা গল্প বই লিখছি, এই বইটা আমি বাজারে ছেড়ে দিয়েছি। এই বই যত বই বিক্রি করতে বই থেকে একটা কমিশন আমরা আমার আইডি বসে দেবো, সেটার নাম হচ্ছে রয়্যাল বোনাস। আমি একটা বাড়ি করছি 5 তলা, এই বাড়িটা করছি আমি একবার, আজীবন এই বাড়িতে আমি ভাড়া তুলে খাবো, সেই ভাড়াটা হচ্ছে আমার রয়্যাল বোনাস। আমি একবার ইনভেস্ট করবো, আজীবন পরিশ্রম না করে আজীবন ফল বিক্রি, সেটা হচ্ছে রয়্যাল বোনাস। আমি একটা গাছ লাগাইছি, সেই গাছ থেকে প্রচুর ফল ধরে, আমি প্রতি বছর 2, 4, 5, 10, 20,000 টাকা ফল বিক্রি করি। গাছ লাগাইছি কিন্তু আমি একবার, আর কিন্তু ওই গাছের জন্য কিন্তু আর কাজ করি না, কিন্তু ফল হারভেস্ট করছি প্রত্যেক বছর। ওই হচ্ছে আমার জন্য রয়্যাল বোনাস। মানে একবার 50 টাকা ইনভেস্ট করছি, আমি 7,000 টাকা আমি দিন পাই থাকি, এটা হচ্ছে আমার জন্য রয়্যাল বোনাস। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে রেভার কমিশন। রেভার কমিশনটা কি? আমি জয়েন করছি কোনটা না করি, আর যেভাবে জয়েন করছি আমি ফল ভোগ করতেছি, আমি দেখছি যে জয়েন করে দেখতেছি না এটা লাভজনক দিচ্ছে, তাহলে আমি আরেকজনকে অবশ্যই দাওয়াত দেবো, অবশ্যই রেফার করবো। এই রেফার করার কারণে ও এসে জয়েন করবে, জয়েন করার কারণে সঙ্গে সঙ্গে আমার আইডির মধ্যে 800 টাকা বিল দিচ্ছে। এই আমার আইডির মধ্যে সঙ্গে সঙ্গে একজন লোক এসে জয়েন করার সাথে সাথে 800 টাকা বিল দিচ্ছে, সাথে সাথে যারাই দাওয়াত করি সে এসে জয়েন করার সঙ্গে সঙ্গে আমার আইডির মধ্যে 800 টাকা বিল ঢুকবে। এটা হচ্ছে রেফার কমিশন। 3 নম্বর হচ্ছে জেনারেশন কমিশন।
জেনারেশন কমিশন হচ্ছে 30 টাকা। আমি এই জায়গাতে একজন ব্যক্তিকে জয়েন করালাম, সঙ্গে সঙ্গে 800 টাকা পাইছি না? এরপরে এই ব্যক্তির জন্য এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, প্রথম, এরকম, তারপরে যে জন্য সেকেন্ড, তারপরে থার্ড, তারপরে ফোর্থ, তারপরে ফিফথ, তারপরে সিক্স, তারপরে এইভাবে টোটাল 20টা জেনারেশন হয়েছে। এই প্রত্যেকটার জন্য জেনারেশন হচ্ছে 30 টাকা। জেনারেশন কমিশন 30 টাকা। এই 30 টাকা প্রত্যেকটা, এই জেনারেশন করে দেখা যায় 30 টাকা। এই 30 টাকায় একটা ব্যক্তির নিচে টোটাল জেনারেশন করে দেবে 1,17,00,000 টাকা কিন্তু শুধু জেনারেশন কমিশন, যদি কেউ ঠিকভাবে কাজ করে। এটা জেনারেশন কমিশন। 4 নাম্বার হচ্ছে ম্যাচিং কমিশন। ম্যাচিং কমিশন হচ্ছে 200 টাকা। এই জায়গায় ব্যক্তি জয়েন করছে 830 টাকা, ঠিক এই পাশে আরেকজন ব্যক্তি জয়েন করা, তাহলে এখানে কত টাকা ঢুকবে? আর 830 টাকা ঢুকবে না? আর 830 টাকা ঢুকবে এই জায়গায়। তাহলে এখানে একজন ব্যক্তি জয়েন করার জন্য 830, এখানে আরেকজন ব্যক্তি জয়েন করে আর 830, তাহলে 1660 টাকা হলো আমার বিল। এখন এই পাশে 100 পয়েন্ট, এই পাশে 100 পয়েন্ট, সমান হয়েছে, ইকুয়াল হয়েছে। ইকুয়াল হওয়ার কারণে ম্যাচিং হয়েছে। ম্যাচিং এর জন্য আরো ঢুকবো 200 টাকা। আর এই ঢুকবো 200 টাকা, সমান 1860 টাকা। এই 1860 টাকা বিল আমি আমার নগদ রকেট বিকাশে আমি যে কোনো মতো উঠতে দিতে পারি, যে কোনো উঠতে আমি টাকাটা দিতে পারি। এটা হচ্ছে আমার। এখন এই ব্যক্তির জন্য, এই ব্যক্তির দুজন কাছে না, এখন এর পাওয়ার কি আছে? এর পাওয়ার আছে দৈনিক সে 20টা মেশিন কাউন্ট করতে পারবে, বেশি সে পারবে না। দৈনিক কয়টা মেশিন কাউন্ট করতে পারবে? 20টা। দৈনিক যদি 20টা মেশিন কাউন্ট করতে পারে, তাহলে এক মেশিন সমান 200 টাকা হয়। তাহলে 20 মেশিন সমান কত টাকা হবে? গুণন 20 সমান 4000 টাকা হবে না? 4000 টাকা হবে। তাহলে দৈনিক যদি 4000 টাকা হয়, তাহলে কত দিন? এক মাস। 30 দিন, এক মাস হলে কত হবে? মাসে 1,20,000 টাকা। এই শুধু এই অপশনটা থেকে প্রতি মাসে 1,20,000 টাকা আয় করা সম্ভব, কিন্তু তাকে একটু শ্রম দিতে হবে। শ্রমটা করে দিলে আমি লাস্ট করে দিচ্ছি। তাহলে এই হলো। এখন আমার এই জায়গাতে 5 নাম্বার হচ্ছে র্যাঙ্ক ইনসেন্টিভ। আমাদের এখানে টোটাল 8টা র্যাঙ্ক রয়েছে। কয়টা র্যাঙ্ক রয়েছে? 8টা। এই যে এইভাবে 100 পয়েন্ট 100 পয়েন্ট দুইটা মিলে কি এক ম্যাচিং হয়েছে না? এরকম আমার নিচে যদি টোটাল 200 ম্যাচিং হয়, 200 ম্যাচিং হলে আমি এসএম হলে কোম্পানি আমাকে ফ্রিতে কক্সবাজার ট্যুরে নিয়ে যাবে, একদম ফ্রিতে। 1 টাকা আমার পকেটে দিতে হবে 4 দিনের জন্য। আমার নিচে 200 ম্যাচিং হলে ফ্রিতে আমি কক্সবাজার ট্যুরে যাবো। 200 আছে আর 300 করে যখন আমার নিচে টোটাল 500 ম্যাচিং হবে, 500 ম্যাচিং হলে আমি এসএম সিনিয়র সেলস ম্যানেজার হলে কোম্পানি আমাকে 30,000 টাকা মূল্যের একটা মোবাইল সেট দিতে হবে। 500 আছে আরো 500 করে যখন আমার নিচে টোটাল 1000 ম্যাচিং হবে, 1000 ম্যাচিং হলে আমি ইএসএম এক্সিকিউটিভ সেলস ম্যানেজার হলে কোম্পানি আমাকে 70,000 টাকা মূল্যের একটা ল্যাপটপ দিতে হবে। 1000 আছে আর 1000 করে যখন আমার নিচে টোটাল 2000 ম্যাচিং হবে, 2000 ম্যাচিং হলে আমি হবো এজিএম অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, কোম্পানি আমাকে 2 লক্ষ টাকা মূল্যের একটা মোটরসাইকেল দিতে হবে। 2000 আছে আর 3000 করে যখন আমার নিচে টোটাল 5000 ম্যাচিং হবে, তখন আমি হবো ডিজিএম হলে কোম্পানি আমাকে 5 লক্ষ টাকা দিবে হজ ব্রত পালন করার জন্য। 5000 আছে আর 5000 করে যখন আমার নিচে টোটাল 10,000 ম্যাচিং হবে, তখন আমি হবো জিএম জেনারেল ম্যানেজার। জেনারেল ম্যানেজার কোম্পানি আমাকে 10 লক্ষ টাকা দিবে পুরো পরিমাণে হজ করার জন্য। 10,000 আছে আরো 10,000 করে যখন আমার নিচে টোটাল 20,000 ম্যাচিং হবে, তখন আমি হবো ব্র্যান্ড অ্যাম্বাসিডর। ব্র্যান্ড অ্যাম্বাসিডরকে কোম্পানি আমাকে 30 লক্ষ টাকা মূল্যের একটা প্রাইভেট কার গিফট করবে। 30,000 আছে আর 20,000 আছে আর 30,000 করে যখন আমার নিচে টোটাল 50,000 ম্যাচিং হবে, তখন আমি হবো ডাইরেক্টর। ডাইরেক্টর হলে কোম্পানি আমাকে 70 লক্ষ টাকা মূল্যের একটা ফার্ম করে গিফট করবে। দেখেন মাত্র 3500 টাকায় একটা আইডি নিয়ে কাজ করে আমি র্যাঙ্কগুলো অর্জন করলে এগুলো হচ্ছে আমার জীবনের অতিরিক্ত চাহিদা। আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের অতিরিক্ত চাহিদা মিট আপ করার জন্য আমাদের ধার দেনা করতে হয়। আর আমাদের সেলফিনে কাজ করলে আপনার জীবনের অতিরিক্ত চাহিদা মিট আপ করার জন্য আমরা 1 টাকা পড়তে হবে না, সমস্তটাই বন্ধ আমাদের সেলফিন কোম্পানি।
তাহলে কি এটা একটা চমৎকার প্ল্যাটফর্ম না? তাহলে এই জায়গাতে কাজ করা যাবে না? অবশ্যই যাবে। তাহলে এই হচ্ছে আমাদের র্যাঙ্ক ইনস্টিটিউট। দেখেন আপনার জীবনে যা যা উদ্দেশ্য থাকে সব আমাদের এই 3500 টাকা একটা আইডেন্টিটি নিয়ে আপনার প্রতিটি চাহিদাগুলো মিটার করা সম্ভব। 6 নম্বর হচ্ছে গ্লোবাল সেলস কমিশন। এর জন্য বরাদ্দ আছে 200 টাকা। আপনার এক মাসে আমাদের কোম্পানিতে যতগুলো আইডি সেল হবে প্রত্যেকটা আইডিতে 200 টাকা বরাদ্দ ধরা আছে। এই বরাদ্দ এক মাসে যেই আইডি সেল আইডির সাথে 200 টাকা গুণ যা টাকা হবে সেই টাকাগুলো এই যারা র্যাঙ্ক অর্জন করেছে তাদের মধ্যে রেশিওতে বন্টন করতে হবে। তারপরে এটা প্রতি মাসে কমপক্ষে 10,000 টাকা এক্সট্রা সম্মানী আসবে প্রতি মাসে। কত আসবে? 10,000 টাকা সম্মানী আসবে। 7 নাম্বার হচ্ছে রেজিস্ট্রেশন কমিশন। আমাদের এই জায়গা থেকে আপনি নিজে যখন টিম হয়ে গেছে তখন আপনি রেজিস্ট্রেশন নিজেই করবেন। নিজে করার কারণে কি হবে যে আপনি রেজিস্ট্রেশন করলেন, একটা কলমের একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করে খালি সেট আপ দেবেন। সেট আপ দেওয়ার সাথে সাথে আপনি এই আইনগুলো 50 টাকা বিল দিবেন, সাথে সাথে 50 টাকা বিল দিবেন। 8 নাম্বার হচ্ছে মার্চেন্ট অ্যাকাউন্ট। আপনি যখন ব্যাংকে গেছেন তখন আপনার একটা মার্চেন্ট হয়েছে। মার্চেন্টের কারণে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় ডিলারশিপ দিতে পারবেন। এখানে যে কোনো 10টা পেজ, এখানে যে কোনো 10টা পেজ আপনি ডিলারশিপ দিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায়। এই ডিলারশিপ নেওয়ার কারণে প্রত্যেক আইডি থেকে 100 টাকা বরাদ্দ ধরা আছে। প্রত্যেক আইডি থেকে এই 100 টাকা বরাদ্দ আপনার ডিলার কমিশন ধরা আছে। আপনি যখন ডিলারশিপটা নেবেন প্রত্যেকটা আইডিতে এই রেজিস্ট্রেশন ডকুমেন্টটাও আপনি পাবেন। এই 100 টাকা বরাদ্দ যে ডিলার কমিশন এটাও আপনি দিতে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটাও আপনি পাবেন। 9 নাম্বার হচ্ছে অফিস খরচ। অফিস খরচ বাবদ 50 টাকা বরাদ্দ ধরা আছে। আপনি যখন ডিলার নেবেন, কারণ ডিলার নিলে এই ডিলারের পণ্যগুলো তো নিশ্চয়ই কোনো না কোনো একটা অফিসে রাখবেন না? এই অফিসে রাখার কারণে একটা অফিস আপনাকে দিতে হবে। সেই অফিস খরচ বাবদ প্রত্যেকটা আইডিতে 50 টাকা বরাদ্দ ধরা আছে অফিস খরচ বাবদ। এটা হচ্ছে সেই 50 টাকা। সর্বশেষ হচ্ছে মোবাইল রিচার্জ ক্যাশব্যাক একটা অপশন আছে। মোবাইল রিচার্জ ক্যাশব্যাক একটা অপশন আছে। এই অপশনে আপনার মোবাইলে টাকা আছে বা আপনার এই আইডির মধ্যে টাকা আছে, সেই টাকা থেকে আপনি মোবাইল রিচার্জ করবেন। রিচার্জ করলে পুরোটা 1% ক্যাশব্যাক আপনি ফেরত পাবেন। কত পার্সেন্ট ফেরত পাবেন? 1% ক্যাশব্যাক ফেরত পাবেন। এই টোটাল 10 জন আয় করার সুযোগ আছে। এখন এই যে 3500 টাকা, এই 3500 টাকা এই 10 জনের মধ্যে ডিস্ট্রিবিউশন হয়ে যায় 3440 টাকা। 60 টাকা থেকে আমাদের কোম্পানিতে, আর পণ্যের সেলের মধ্যে থেকে 10%। এটা হচ্ছে কোম্পানির বেনিফিট, আর সকল বেনিফিট কাস্টমারের জন্য। এই হচ্ছে আমাদের মার্কেটিং প্ল্যান। এই প্ল্যান অনুযায়ী কি কাজ করা সম্ভব কিনা সবাই বলেন? সম্ভব? আমি আর একটা কথা বলি, আমি একটা প্যাকেজ দিলাম, হ্যাঁ, আর কোনো কাজ করলাম না। কাজ না করলে এই 7 টাকা বরাদ্দ করতে হবে না।